আল্লাহ রাসূলের কাছে একজন লোক আসছে, এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আতিনি শাইআ, হে রাসূল আমাকে কিছু দান করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে হাল্লাকা শাইউন, হে ভিক্ষুক তোমার বাড়িতে কোনো কিছু আছে নাকি? ভিক্ষুক বলল ইয়া রাসূলুল্লাহ আমার বাড়িতে বেশি কিছু নাই, শুধুমাত্র একটি কম্বল আছে। আল্লাহ রাসূল বলছেন কম্বলটা নিয়ে আসো। কম্বলটা যখন নিয়ে আসা হলো, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন আমার সাহাবীরা এই লোকটি এই কম্বলটি বিক্রি করতে চায়, তোমাদের মধ্যে কেউ আছে নাকি এই কম্বলটা কিনবে? একজন সাহাবী বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এই কম্বলটি কিনতে চাই। 2 দিরহাম দিয়ে যখন কম্বলটা কিনা বিক্রি করা হলো, আল্লাহর নবীজি ওই ভিক্ষুককে 1 দিরহাম দিয়েছেন, বললেন ভিক্ষুক যাও বাড়িতে চলে যাও, এই 1 দিরহাম দিয়ে তুমি তোমার পরিবারের জন্য খাবার কিনবা। আল্লাহু আকবার। বাকি আছে কয় দিরহাম? 2 দিরহাম থেকে 1 দিরহাম রাসূল দিয়ে দিলেন, যাও বাড়িতে তোমার পরিবারের লোকজন ক্ষুধার্ত, তুমি এদের জন্য খাবার কিনে দিয়ে আসো। এরপরে লোকটি যখন খাবার কিনে আবার রাসূলের কাছে আসলো, বাকি 1 দিরহাম দিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য একটা কুড়াল কিনেছে। কি কিনছে বলেন? নিজ হাতে কুড়ালের পিছনে একটা গাছের একটা কি ঢাল আল্লাহ রাসূল নিজ হাতে লাগিয়ে দিয়েছেন এবং তাকে দোয়া করে দিয়েছেন। আল্লাহ রাসূল বলছেন আল্লাহুম্মা বারিক ফীহি, হে আল্লাহ এই লোকটার মধ্যে তুমি বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ বলেন। নিজ হাতে আল্লাহ রাসূল গাছের একটা খুঁটা লাগায়া দিলেন, বললেন যাও তুমি এই কুঠার দিয়ে তুমি গাছগাছালি কাটবে, জঙ্গল থেকে গাছ কেটে তুমি বিক্রি করবে। 15 দিন পরে লোকটি আল্লাহ রাসূলের কাছে আসলো, এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আমাকে 1 দিরহাম দিয়ে একটা কুঠার কিনে দিয়েছেন, আজকে 15 দিন পরে আমি 10 দিরহামের মালিক হয়ে গিয়েছি। আল্লাহু আকবার। 15 দিন পরে রাসূলের কাছে এসে বলতেছি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে এখন 10 দিরহাম আছে। কয় দিরহাম? ওই সময়ের 10 দিরহাম সামান্য বিষয় মনে করবেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন দেখো আমি যদি সেদিন তোমাকে ভিক্ষা দিতাম, তোমাকে কিছু দান করতাম, তাহলে তোমার ভিতর থেকে এই স্বভাব কখনো যেত। আমি তোমাকে স্বাবলম্বী করার জন্য এই সিস্টেম করেছি, এখন এমন পর্যায়ে হবে যে তুমি আর কখনো ভিক্ষা করা লাগবে। তাহলে পরিশ্রম করে খাওয়া, নিজে শ্রম দিয়ে খাওয়া, এর চাইতে উত্তম কাজ পৃথিবীতে আর কিছু হতে পারে। রাসূল বলছে হাযা খায়রুল লাকা মিন আন তাজিয়া ওয়াল মাসআলা, হে রাসূল ওই লোকটিকে বলছে তুমি যে ভিক্ষা করেছো, ভিক্ষার চাইতে উত্তম হচ্ছে পরিশ্রম করে খাওয়া। ঠিক কিনা বলেন?